বলেছিলাম আমাদের দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে গুনাহের কিছু ক্ষতি আছে, সেখান থেকে আমরা 5টি ক্ষতি আলোচনা করব। 1 নাম্বার, যে ব্যক্তি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার জ্ঞান এবং মুখস্থ শক্তিকে কমিয়ে দেন। জ্ঞান এবং মুখস্থ শক্তিকে কমিয়ে দেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মদিনায় বসেছিলেন এবং ওনার সামনে উপস্থিত ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইমাম শাফিকে দেখলেন, ইমাম শাফিকে দেখে বললেন, ইন্নী আরাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান। হে শাফি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে অনেক প্রতিভাবান বানিয়েছেন, অনেক মেধা তোমাকে দিয়েছেন। ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়াতি। হে শাফি, তুমি তোমার এই প্রতিভাকে, তুমি তোমার এই যোগ্যতাকে কোনোভাবেই গুনাহের অন্ধকারে দিয়ে নিভিয়ে দিও না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে শাফি, তোমার মধ্যে আল্লাহ তাআলা অনেক প্রতিভা দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, ইলমের নূর তোমাকে দিয়েছেন। সুতরাং ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া, গুনাহের অন্ধকার দিয়ে জ্ঞানের আলোকে তুমি নিভিয়ে দিও না, ঢেকে দিও না। এই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার ওনার শিক্ষক, ওনার উস্তাদকে একবার তিনি বলছিলেন, উস্তাদের কাছে অনুযোগ করেছিলেন শাকাউতু ইলা ওয়াকিঈ সুই হিফজি, যে আমি আমার উস্তাদ শিক্ষক হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমার দুর্বল মেধা শক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম, আমি কোনো কিছু পড়লে মনে রাখতে পারি না, এর সমাধান কি? ওনার শিক্ষক হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে উত্তর দিয়েছেন, যে নসিহত করেছেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলছেন, আমার শিক্ষক, আমার উস্তাদ আমাকে বলেছেন আমি যেন গুনাহকে ছেড়ে দেই, গুনাহকে পরিত্যাগ করি। তারপর তিনি বলছেন, আমার উস্তাদ আমাকে এই কথা আরো বলেছেন, ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূর, যে ইলম, জ্ঞান, এটা হচ্ছে একটা নূর, আলো। ওয়া নূরুল্লাহি লা ইয়াহদি লিল আসি, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপিষ্ঠের অন্তরে সেই জ্ঞান অথবা নূর কোনোভাবেই দান করেন না। এজন্য গুনাহের 1 নাম্বার ক্ষতি হলো মুখস্থ শক্তি কমে যাওয়া, জ্ঞান কমে যাওয়া। অনেকেই আছি আমরা এক সময় অনেক কিছু মুখস্থ করে ফেলেছি, কিন্তু এখন এগুলো মনে রাখতে পারি না। কোরআনের একটা আয়াত পড়লে সেগুলোকে মনে রাখতে পারি না। হতে পারে এটা আমার কোনো একটা গুনাহের কুপ্রভাব, গুনাহের ক্ষতির কারণে আল্লাহ তাআলা আমার থেকে সেই মুখস্থ এবং মেধা শক্তিকে কেড়ে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, গুনাহের 2 নাম্বার যে ক্ষতি সেটা হলো রিজক থেকে বঞ্চিত হওয়া। বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করেন। এক সময় দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষ, আমাদের মাঝের অনেক মানুষ ভালো চলে, ভালো খাবার খায়, ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করে, ইনকাম ভালো, হঠাৎ করে তার জীবনে ধস নেমে আসে, সবকিছু মুহূর্তের মধ্যে চলে যায়। হতে পারে এটা তার কোনো একটি গুনাহের কুপ্রভাবের কারণ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার বর্ণনায় তিনি ইরশাদ করেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, মানুষের বয়স, মানুষের আয়ু কোনো জিনিস বাড়াতে পারে না, শুধুমাত্র একটা জিনিস মানুষের বয়স অথবা আয়ু বাড়াতে পারে, সেটা হলো পুণ্য কাজ, নেক কাজ যদি মানুষ করে, ওই নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আয়ুকে বাড়িয়ে দেন। তারপর রাসূল বলছেন, ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, বান্দার ভাগ্যের লিখনকে বান্দার তাকদীরকে কোনো জিনিস পরিবর্তন করতে পারে না। একটা জিনিস বান্দার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, সেটা হলো দোয়া। দোয়া যখন বান্দা আল্লাহর কাছে করে, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। তারপর তিনি বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরামুর রিজকা বিদ্দামবি ইউসিবুহু, অনেক সময় অনেক মানুষ সামান্য একটা পাপের কারণে, ওই পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া রিজিক থেকে বঞ্চিত হয়। পাপিষ্ঠ ব্যক্তি পাপের কারণে, একটা পাপের কারণে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত থেকে বঞ্চিত হয়।
আমরা মনে করি রিজিক মনে হয় শুধু ভালো খাবার খাওয়া, একটু ভালোভাবে চলাফেরা করে, এটাই রিজিক না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার মাধ্যমে যদি কখনো কোনো গুনাহ সংঘটিত হতো, ওই গুনাহের প্রভাব আমি আমার যে বাহন আছে, আমার বাহন এবং আমার পরিবারের মাঝে আমি সেটা লক্ষ্য করতাম, আমি সেটাকে সেই প্রভাবটা আমি খুঁজে পেতাম। কেমন? তৎকালীন সময়ে বাহন ছিল ঘোড়া অথবা উট। তিনি বলতেন আমি যেই রাস্তাটা অল্প সময়ে পার হতাম, যদি আমার মাধ্যমে কোনো কারণে গুনাহ সংঘটিত হতো, গুনাহ সংঘটিত হওয়ার পর ওই রাস্তাটা আমি অল্প সময়ে পার হতে পারতাম না। আমার যে বাহনটা ছিল অত্যন্ত হৃষ্টপুষ্ট সবল, ওই বাহনটা আমি দেখতাম যে অত্যন্ত জীর্ণ হয়ে আসছে, পথ চলতে পারতো না, অকেজু হয়ে গিয়েছে। এখন বর্তমানে আমরা যে সমস্ত গাড়ি দিয়ে চলাফেরা করি এগুলোর সাথে তুলনা করতে পারি। রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এটা বিপদের মধ্যে পড়েছে, তাহলে মনে করতে হবে হয়তোবা এটা আমার কোনো গুনাহের একটি প্রভাব। ইমাম শাফি বলছেন আমি যখন গুনাহ করতাম আমার পরিবারের মাঝেও সেটা আমি এই গুনাহের প্রভাবটা আমি পেতাম। কেমন? যে আমার স্ত্রীর সাথে আমার সংসারের যে সম্পর্ক এটা খুব ভালো চলছিল, হঠাৎ করে দেখতাম যে আমার স্ত্রীর সাথে আমার মনোমালিন্য হচ্ছে। কারণ যখন খুঁজতাম দেখতাম যে আমি তো ওই গুনাহটা করেছিলাম, এই গুনাহের কারণে আমার সংসারের মাঝে এরকম মনোমালিন্য। তাহলে শুধুমাত্র ভালো খাওয়া, ভালো পরিধান করা এটার নাম রিজিক না। আপনার স্ত্রীর সাথে, পরিবারের সাথে, ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক থাকা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। আর গুনাহের কারণে আল্লাহ তাআলা এই সকল রিজিক থেকে বান্দাকে বঞ্চিত করেন। আমার প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার গুনাহের প্রভাব হলো গুনাহের কারণে বান্দার অন্তর মরে যায় এবং পদে পদে বান্দা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটি কিতাবের মধ্যে তিনি লেখেন রাআইতুদ দুনুবা তুমিতুল কুলুব, আমি দেখেছি গুনাহের কারণে বান্দার অন্তর মরে যায়। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারে না। ওয়াকাদ ইউরিসুদ্দুল্লাহ ইমানুহা, এবং এটাও আমি দেখেছি যে ব্যক্তি যে বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে ওই বান্দা জায়গায় জায়গায় পদে পদে লাঞ্ছিত হয়। অতঃপর তিনি বলেন ওয়াতারকুদ দুনুবি হায়াতুল কুলুব, বান্দা যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহকে পরিত্যাগ করে, এটা হচ্ছে বান্দার জীবনকে যেন সে ফিরিয়ে দেয়। বান্দার অন্তরটা জীবিত হয়, ওই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারে। ওয়া খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা, এবং প্রত্যেক ব্যক্তির জন্য কল্যাণকর হলো সে যেন গুনাহ থেকে পরিত্যাগ করে, গুনাহকে যেন ছেড়ে দেয়। এটাই হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য এটাই কল্যাণকর। তাহলে বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে সে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, তার অন্তর মারা যায়, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার গুনাহের যে কুপ্রভাব সেটা হলো বান্দার লজ্জা শরম কমে যায়। বান্দা যখন অবিরামভাবে গুনাহ করতে থাকে, গুনাহ করার কারণে তার মধ্যে লজ্জাশীলতার যে একটা গুণ আছে এটা আর থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা, লজ্জা থাকা এটা হচ্ছে ঈমানের একটি প্রকার। যার মধ্যে লজ্জাশীলতা নাই তার মধ্যে যেন ঈমান নাই। অন্য হাদিসে রাসূল বলছেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের কথা থেকে যে সমস্ত কথাগুলোকে সংগ্রহ করা হয়েছিল তার মধ্য থেকে একটি হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার মধ্যে লজ্জাশীলতা না থাকে তাহলে তোমার যা খুশি তাই করতে হবে। আসলে তো তাই, আপনার মধ্যে যখন লজ্জা থাকবে না আপনার যা খুশি তাই করতে পারবেন। লজ্জার সবটাই হচ্ছে কল্যাণ। আপনার মধ্যে যদি কোনো কল্যাণ না থাকে আপনার মাধ্যমে তখন গুনাহের কাজ সংঘটিত হবে, এটাই স্বাভাবিক। এই জন্যে গুনাহের যে 4 নাম্বার কুপ্রভাব সেটা হলো লজ্জা কমে যাওয়া। এই গুনাহ থেকে আমরা বিরত থাকতে হবে। 5 নাম্বার, যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, ডট পড়ে, কালো দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 4244 নাম্বার হাদিস শরীফে ইরশাদ করেন
হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবি। একজন মুমিন ব্যক্তি যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে কালো একটি দাগ ফেলে দেন, কালো একটি রেখা ফেলে দেন, ডট ফেলে দেন। রাসূল বলেন, ফাইন তাবা, ওই পাপিষ্ঠ ব্যক্তি গুনাহ করার পর, মুমিন ব্যক্তি গুনাহ করার পর সে যদি আবার তাওবা করে, ওয়া নাযাআ, এবং গুনাহ থেকে চিরতরে ফিরে আসে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে গুনাহের জন্য যদি ক্ষমা চায়, তাওবা করেছে এবং গুনাহ থেকে চিরতরে ফিরে এসেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, রাসূল বলেন, সুকিনা কলবুহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে ওই কালো রেখা যেটা পড়েছিল সেটা সাথে সাথে মুছে দেন। বলুন সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, ফাইন যাদাত ফাযালিকা রান, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে নাই, আল্লাহর কাছে ফিরে আসে নাই, গুনাহ থেকে বিরত থাকে নাই, ক্ষমা চায় নাই, অবিরাম সে গুনাহ করে চলছে, রাসূল বলছেন তখন তার অন্তরের মধ্যে যে কালো দাগ পড়েছিল এটা বৃদ্ধি পেতে থাকে। দাগ পড়তে পড়তে এক পর্যায়ে এটা মরিচিকায় রূপান্তর হয়। তারপর রাসূল কুরআনুল কারীমের আয়াতটুকু তিলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তরের মধ্যে যে মরিচিকা পড়েছে এটা তো তাদের কৃতকর্মের কারণে। বান্দা গুনাহ করার কারণে তার অন্তরটা মরিচিকায় রূপ নিয়েছে। লোহার মধ্যে যেভাবে জং ধরে, বান্দা যখন গুনাহ করে তাওবা করে না, অবিরামভাবে গুনাহ করতেই থাকে, তার অন্তরের মধ্যে তদ্রুপ লোহার মতো জং ধরতে থাকে, মরিচিকায় তার অন্তরটা বাসা বাঁধে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন আমাদের মাধ্যমে গুনাহ সংঘটিত হবে সাথে সাথে তাওবা করে ফেলতে হবে, যেন আমি গুনাহের যে ক্ষতিগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা আমাকে না দেন। সে